গুড মর্নিং। তো আজকে বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন দলের ফাইনাল ম্যাচ রয়েছে দুপুর 3টে থেকে। টচ হবে কি ভারতীয় টাইম অনুযায়ী 2:30 টচ হবে এবং নবী মুম্বাইতে ইন্ডিয়া ওমেন্স ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন মহিলাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজকে হতে চলেছে। বিশাল এক্সাইটমেন্ট নিয়ে আপনার প্রত্যেকে দেখার জন্য রয়েছি। তো আজকে বন্ধুরা দুটো ম্যাচ রয়েছে, যেহেতু আমাদের ইন্ডিয়া মেন টিম ভার্সেস অস্ট্রেলিয়া মেন টিম খেলা হবে টি-20 ম্যাচের তৃতীয় সিরিজ ম্যাচ। সেটা 1:45 থেকে হবে ভারতীয় টাইম অনুযায়ী, 1:10-এ টস হবে। তো বন্ধুরা দুটো ম্যাচ রয়েছে এবং আমি ভেবে পারছি না বন্ধুরা কোন ম্যাচটা ছেড়ে কোন ম্যাচটা দেখব। যেহেতু 1:45 থেকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি-20 ম্যাচের তৃতীয় সিরিজের তৃতীয় ম্যাচটা হবে, তো ভাবছি ওটা 3টে পর্যন্ত ম্যাচ চলাকালীন দেখব এবং যখন দেখব সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ওমেন্স ম্যাচটা চালু হয়ে গেছে তখন এটা পুরোপুরি অফ করে দিয়ে ফাইনালটা দেখব আর স্কোর দেখতে থাকবো। আমি তো প্রচুর খেলা দেখি বন্ধুরা, আপনারা কোনটা দেখবেন একটু বলবেন। আর আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন্স দলের মধ্যে যে নবী মুম্বাইতে হরমনপ্রীত কৌর বাহিনী নামছে, আমরা চাইব 2025-এ নতুন চ্যাম্পিয়ন আসুক। দেখো 2025-এ আমরা অনেক কিছু দেখেছি। 2025-এ আইপিএলে নতুন চ্যাম্পিয়ন টিম দেখেছি। 2025-এ সাউথ আফ্রিকাকে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখেছি। 2025-এ আমরা টি-20 কাপ চ্যাম্পিয়ন দেখেছি আমাদের ইন্ডিয়াতে। 2025-এ আমরা চ্যাম্পিয়ন ট্রফি দেখেছি। তো বন্ধুরা অনেক কিছু দেখেছি। আবারও একটা নতুন মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম দেখতে চলেছি, যারা এর আগে কোনো সময় বিশ্বকাপ পায়নি। আমাদের ভারতীয় মহিলা দল বিশ্বকাপের আগে কোনো সময় পায়নি এবং সাউথ আফ্রিকা মহিলা দল কোনো সময় বিশ্বকাপ অর্জন করতে পারেনি। তো বন্ধুরা প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে কি আমি আরও নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে সমস্ত ক্রিকেটের আপডেটগুলো দিতে থাকি, আমারও একটু ভালো লাগে। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে এই ম্যাচটা কোথা থেকে দেখব। যারা মোবাইলে দেখবেন হটস্টারে দেখতে পারেন এবং আদার সাইডের অ্যাপগুলো রয়েছে সেখানেও দেখতে পারেন। যারা টিভিতে দেখবেন স্টার স্পোর্টস ওয়ানে দেখতে পাবেন, কোনো চাপ নেই, এইভাবে খেলাগুলো দেখতে পাবেন। আর সত্যি বলতে আজকে ম্যাচটা শুধু যদি ইন্ডিয়া 3টে কাজ ভালোভাবে করে, 3টি কাজ ভালোভাবে করে, আমি মনে করি এ কাপ আমাদের। আর সত্যি বলতে ইন্ডিয়ার সবথেকে প্লাস পয়েন্ট 3টে যে কাজটা রয়েছে। প্রথম কাজ, নবী মুম্বাই যে স্টেডিয়ামে খেলাটা হচ্ছে ওই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ইন্ডিয়া 3টি ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে খেলেছিল, সেটা অসাধারণ ম্যাচ খেলে ইন্ডিয়া জিতেছিল। দ্বিতীয় ম্যাচ খেলেছিল ইন্ডিয়া বাংলাদেশের সাথে, সেটা বৃষ্টির কারণে ম্যাচটি কোনো রেজাল্ট আসেনি। তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে ইন্ডিয়া, অসাধারণ রান 339 রান শেষ করে জিতেছে আমাদের ইন্ডিয়া মহিলা দল বন্ধুরা। তো বন্ধুরা ইন্ডিয়ার প্রথম বেনিফিট কী আছে বলে দিলাম। মাঠের সম্বন্ধে ইন্ডিয়া জানে, পিচের সম্বন্ধে ইন্ডিয়া জানে, পিচের বোলিং লাইন আপ কেমন হবে, কেমন বাউন্সার আসবে, কেমন স্লোয়ার আসবে, কেমন সুইং কাজ করবে, সেটা হরমনপ্রীত কৌরের পুরোপুরি ক্যাপ্টেনশিপে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেখানে 3টে ম্যাচ খেলে নিয়েছে। সেটা ইন্ডিয়ার অ্যাকচুয়ালি একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্টটা হচ্ছে সবথেকে বড় কথা, ইন্ডিয়ার সবথেকে বড় কাঁটা হলো অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়াকে আমরা সেমিফাইনালে হারিয়ে দিয়েছি, সেই অস্ট্রেলিয়া আমাদের সামনে নেই। সেখানে আমাদের একটা আলাদা একটা মাথায় থেকে চাপ নেমে গেছে, একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো, কারণ এটা অস্ট্রেলিয়ার টিম না, এটা হলো সাউথ আফ্রিকা। আর তৃতীয় প্লাস পয়েন্টটা হলো এই, আমার ঠিক নামটা খেয়াল নেই, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন যিনি গত ম্যাচে 169 রান করেছিল সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে, তো শুধু ওনার উইকেটটা একটু তাড়াতাড়ি নিয়ে নিলে মোটামুটি ইন্ডিয়া অনেকটা হলো ম্যাচে ডোমিনেট করে এগিয়ে যেতে পারে। আর সাউথ আফ্রিকা টিম আশা করব ইন্ডিয়ার কাছে এই কারণে পরাজিত হবে, 140 কোটি ভারতবাসী আমাদের ইন্ডিয়া মহিলা দলের সাথে থাকবে, যেটা সাউথ আফ্রিকার সাথে থাকবে না, সেখানে একটা আলাদা বেনিফিট পাবে। আর তৃতীয় কথা হলো ইন্ডিয়ার আলাদা একটা কনফিডেন্স কাজ করবে, তারা গত ম্যাচে 339 রান চেস করে এসেছে বন্ধুরা।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন, সমস্ত ভিডিওর আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।